হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব আমার ফ্রেন্ড সীমান্তের বার্থডের একটা ভিডিও। এই ভিডিওটা আসলে অনেক আগেরই একটা ভিডিও। আমি এখানে আমার ফ্রেন্ড আয়ান এবং জয়দার সাথে আড়ংয়ে গেছিলাম সীমান্তের জন্য টুকটাক গিফট কেনার জন্য। তো আড়ংয়ে এখানে সুন্দর সুন্দর আসলে মাফলার আসছিল, তো এখান থেকে আমি মাফলার চুজ করছিলাম ওর জন্য। তো এখানে বটল গ্রিন কালারের এই মাফলারটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি আর একটু ভ্যারিয়েশন আনার জন্য বিভিন্ন ধরনের কালার খুঁজছিলাম, যদিও আমি জানি না ও কোন কালারটা বেশি পছন্দ করবে। তো পরে আমি অনেক দেখা দেখির পর এই বটল গ্রিন কালারের মাফলারটাই ওর জন্য চুজ করলাম। এটা দেখতে সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল যদিও। তো এখানে মাটির আরও অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল, আমরা ওগুলো একটু ভালো করে দেখা দেখি করছিলাম যে অন্য কোনো কিছু কি হলে ভালো হয়। আর আমরা যেহেতু তিনজন এসেছিলাম, তিনজনই আলাদা আলাদা গিফট কিনবো। তো এখানে এই ফুলের টপগুলো ছিল সুন্দর হ্যান্ড পেইন্টেড করা, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপর এখানে একটা মাটির ব্যাংক ছিল হাতির, ছোট্ট একটা কিউট হাতি, এটাও দেখতে খুব ভালো লাগছিল। আর এটা হলো আমার ফ্রেন্ডই বলা যায়, জয়দা। ও খুব ফানি একটা মানুষ। আর এ তো হলো আয়ান, আয়ানকে তো সবাই চেনেন, আমার ভালো ফ্রেন্ড। তো আমরা একটু তাগা মেন সেকশনেও একটু ঘোরাঘুরি করছিলাম, এখানেও একটু ভালো ভালো কালেকশন আছে কিনা সেটাও দেখার চেষ্টা করছিলাম। তো এখানে পরবর্তীতে তাগা মেনে কোনো কিছু না পেয়ে আমরা একটু এখানে কসমেটিক্সের সেকশনে গেলাম। এখানে দেখলাম দুইটা নতুন নতুন প্রোডাক্ট আসছে, যেগুলো আমরা পরবর্তীতে হয়তো বা ট্রাই করার চেষ্টা করব। এখানে একটা স্টিচের আমরা শাল দেখলাম, যেটা দাম ছিল 10,000 টাকা। এটা নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম। তো এই তো আমাদের গিফট কেনার পালা শেষ। এটা হলো আমাদের বার্থডে বয় সীমান্ত। ওকে দিলাম যে সব গিফটগুলা বের করে করে দেখা আমাদেরকে কি কি পেলি। তো এগুলো নিয়ে আমরা সবাই মিলে ফান করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। ও শাল নিয়ে দুষ্টামি করতেছিল। তারপরে আমি আমার দেওয়া গিফটটা বের করলো, এটা ওর মোটামুটি ভালোই পছন্দ হয়েছে। কালার নিয়ে যে কনফিউশনটা ছিল, কালারটা ওর পছন্দ হয়েছে। তো হুট করে আমরা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেই, বাইরে একটা রেস্টুরেন্টে সেলিব্রেশন করতে চাচ্ছিলাম। তো এই ডেকোরেশনটা আমার নিজের হাতে করা, হঠাৎ করে মানে অল্প সময়ের মধ্যেই ডেকোরেশনটা করা। আর এই হলো ওর বার্থডে কেকটা। তো আমরা অনেকেই অনেকদিন পরে আসলে এখানে মিট করলাম, আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে হলাম, খাওয়া দাওয়া করবো আজকে সবাই একসাথে। তো এখানে অনেক ধরনের গল্প আড্ডা অনেক কিছুই হচ্ছিল, আমি যদিও এগুলো ভয়েসে দিতে পারছিলাম না। তারপর এই হলো জয়দা, ও যেখানেই যায় ফানি ফানি জিনিসপত্র করে, আমাকে বলতেছিল আমি কেকের এটা খাই, তুই ভিডিও কর। এগুলা করে করে আমরা আসলে সব সময় মজা করি আর কি। আর এই হলো ইমন, ওকে ওই দিন খুব বিধ্বস্ত লাগতেছিল, বেচারা দোকান থেকে আসছিল হয়তো বা, সেই জন্যই মূলত এমন লাগতেছিল। তারপর এখানে সীমান্ত কিছু ফটো সেশন করলো, তারপরে আমরা এখানে কেক কাটার ব্যবস্থা করলাম। ও আসলে বুঝতেছিল না কিভাবে কি করবে, হুট করে ওর চশমার ফ্রেম ভেঙে গেল। এটা দিয়েও আমরা কিছু মজা করতেছিলাম যে চশমার ফ্রেম হুট করে ভেঙে গেছে। ভাঙছে তো ভাঙছে, একদম কেকের উপরে গিয়েই পড়তে নিছিল আর একটু হলে। এটা নিয়ে মূলত আমরা হাসাহাসি করতেছিলাম। আমরা মূলত একসাথে হলে কখনো মানে তেমন কোনো বোরিং সময় পাস করি না, আমরা আসলে খুব হাসি মজা এগুলোর মাধ্যমে মূলত আমাদের কাটানো সময়গুলোকে এনজয় করার চেষ্টা করি সব সময়। আর তেমন বেশি একটা তো দেখাও হয় না আসলে কোনো ধরনের সেলিব্রেশন ছাড়া বা একসাথে হওয়া ছাড়া। তো এই কারণেই মূলত আমরা সব সময় চেষ্টা করি যে যখনই দেখা হয় একটা ভালো কোয়ালিটি টাইমে স্পেন্ড করতে। তো এখানে সীমান্তর সাথে এখানে যে ছিল সে হলো জিয়া, ওরা দুইজনই একসাথে রুমমেট। আমাদের দুইজনই মূলত আমাদের ভালো ফ্রেন্ড, আমরা একসাথে সব সময় মানে আড্ডা দেই, বসি সব সময়। তো এখানে সীমান্তর ব্যাপারে যদি একটা কথা বলি, সীমান্ত খুবই বিনয়ী আর খুবই শান্ত শিষ্ট এবং ভদ্র একটা ছেলে। ওকে এই জন্যই আসলে মূলত আমাদের সবচাইতে বেশি ভালো লাগে, ও মানুষকে খুবই কেয়ার করে বা কেয়ার করতে পছন্দ করে। তো এখানে জয়দা ভিডিও করতে বললো যে ওকে একটু মানে কেক নিয়ে একটু ডিস্টার্ব করি এটা। তো এই তো এইভাবেই মূলত আমাদের সীমান্তের সাথে বার্থডে সেলিব্রেশনটা প্রায় শেষ হয়ে গেল। এখন খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে সবাই মিলে কেক খাওয়া চলতেছিল। তারপর চলে আসলো আমাদের ফুডের মধ্যে এখানে ছিল চিকেনের একটা কোরমা, সাথে ছিল পোলাও। পোলাওটা ছিল সবজি পোলাও টাইপের একটা পোলাও। আজকের এই আয়োজনটা মূলত পোর্ট সিটি ইউনিভার্সিটির পাশে একটা ফুড কোর্টের মধ্যে আসলে করা হয়েছিল। তো যাই হোক, এইভাবেই আমরা সীমান্তের বার্থডে সেলিব্রেশনটা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না। দেখা হবে অন্য একটা ভিডিওতে, সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।